গ্রুপ থিওরি থেকে দুটো প্রবলেম। তো আমরা ইউজুয়ালি কি করি না, স্টার্ট ফ্রম দ্য লাস্ট, আমরা এখানে শেষের থেকে শুরু করছি। ইফ বি এ গ্রুপ হোমোমরফিজম from G plus to the group G cross, clear? Then for AB belongs to G, 4 options are given. তো এখানে দেখো এই যে গ্রুপ হোমোমরফিজম, আমরা যদি একটু ডেফিনেশনটা দেখে নিই যে F একটা ম্যাপিং from G star to G dash circle, দুটো গ্রুপ, একটা গ্রুপ হোমোমরফিজম from G to G dash। তো হোমোমরফিজমের ডেফিনেশন কি, ফর অল এ বি বিলংস টু জি ইমপ্লাই কি হবে না, এফ অফ এ স্টার বি, এফ অফ এ স্টার বি, দিস ইজ দ্য কম্পোজিশন অফ জি, দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ সার্কেল এফ অফ বি। এটা হচ্ছে গ্রুপ হোমোমরফিজমের ডেফিনেশন। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে এখানে আছে কম্পোজিশন প্লাস, এখানে আছে কম্পোজিশন ক্রস, তার মানে কি হবে, লেফট সাইডে আমার থাকবে প্লাস, রাইট সাইডে থাকবে আমার ক্রস। তো আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে প্লাস এন্ড রাইট সাইড ক্রস, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এইগুলোতে দেখো প্রত্যেকটাতে লেফটে ক্রস রাইটে প্লাস, দিস ইজ নট, লেফটে ক্রস রাইটে ক্রস, দিস ইজ নট, লেফটে প্লাস বাট রাইটে প্লাস, দিস ইজ অলসো নট। ওকে, সো অপশন নাম্বার সি ইজ কারেক্ট। এবার আমরা চলে আসছি 1 নম্বর প্রবলেম। এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ is non-abelian cyclic normal coset। তো এখানে দেখো আমরা কিন্তু এই ধরনের থিওরি শিখেছি যে এভরি সাবগ্রুপ অফ এন অ্যাবিলিয়ান গ্রুপ is abelian। এবার হয়তো আমরা কেউ পড়েছি যে এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ কমিউটেটিভ, একই কথা, অ্যাবিলিয়ান কমিউটেটিভ সেট। কিন্তু এখানে দেখো অ্যাবিলিয়ান বলে কোনো অপশন কিন্তু নেই, ক্লিয়ার? তো এবার এখানে আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে নন অ্যাবিলিয়ান এই অপশনটা, এটা কিন্তু কারেক্ট কখনোই হবে না, ক্লিয়ার? এবার দেখো আমাদের তাহলে কনফিউশন তৈরি হয় তিনটে অপশন নিয়ে, অপশন বি, অপশন সি এন্ড অপশন ডি। এবার আমরা যদি দেখি যে ধরো K-Lins4 গ্রুপ ই এ বি এন্ড এ বি, দিস ইজ K-Lins4 গ্রুপ। and আমরা জানি কি অর্ডার অফ এ, অর্ডার অফ বি and অর্ডার অফ এ বি, এই প্রত্যেকটার অর্ডার কি হয়, প্রত্যেকটার অর্ডার হচ্ছে 2 হয়, and this is also abelian group, এটা আমরা জানি। তো এবার দেখো আমরা যদি ধরে নিই যে every subgroup of an abelian group is cyclic, তাহলে কি সমস্যা দাঁড়াবে? এই যে আমরা কি জানি প্রত্যেকটা গ্রুপ নিজেই নিজের একটা সাবগ্রুপ, তাহলে আমাদের এটা যখন অ্যাবিলিয়ান, তার মানে একে কি হতে হবে, একে সাইক্লিকও হতে হবে। কিন্তু আমরা জানি কি যে সাইক্লিক গ্রুপ মানে কি হবে, এর অ্যাটলিস্ট 1 এলিমেন্ট থাকবে যার অর্ডার হচ্ছে গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল, ক্লিয়ার? তো আমরা দেখলাম যে এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2 আর আইডেন্টিটির অর্ডার হচ্ছে 1, তাহলে এখানে কোনো এলিমেন্ট নেই যার অর্ডার হচ্ছে 4, তার মানে এখানে সাইক্লিক নয়। তাহলে every subgroup of a abelian group is cyclic, এটা কিন্তু আমরা বলতে পারবো। ওকে, এবার যদি আমরা চলে আসি যে নরমাল, দেখো নরমালের ক্ষেত্রে কি হয়, নরমালের যে ডেফিনেশন আমরা জানি, নরমালের ক্ষেত্রে কি হয় না, একটা সাবগ্রুপ H is normal in G, একটা গ্রুপ জি, তার ডেফিনেশন কি, তার ডেফিনেশন হচ্ছে তার xh দিস ইজ ইকুয়াল টু hx, দ্যাট ইজ লেফট কোসেট এন্ড রাইট কোসেট কি হবে, অলওয়েজ ইকুয়াল হবে ফর অল x বিলংস টু জি। এটা হচ্ছে নরমালের ডেফিনেশন। এবার টেস্ট অফ নরমালিটি আমরা বিভিন্ন ধরনের জানি। তো লক্ষ্য করো আমাদের এই যে দুটো কোসেট, লেফট কোসেট রাইট কোসেট, এই দুটোকে সমান দেখানোর উপায় কি? সমান দেখানোর উপায় হচ্ছে এই যে xh, this is x into h such that h belongs to h, and hx, this is given by h into x such that h belongs to h, that is for all h belongs to h। তো এবার এখানে যখন আমরা দেখছি যে জিটা অ্যাবিলিয়ান, তার মানে অবভিয়াসলি কি হবে, xh and hx
এটা ইকুয়ালি হবে, কারণ কি x and h আর বিলংস টু জি, জি থেকে তো নেওয়া হয়েছে, তারপরে তো এইচ ঢোকানো হয়েছে। তাহলে দেখো এই যে জায়গাটা আমরা পাচ্ছি, তার মানে এই দুটো কোসেট অলওয়েজ কিন্তু ইকুয়াল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে এটা অলওয়েজ নর্মাল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ হবে। তাহলে আমরা কারেক্ট অপশন পেয়ে গেলাম, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। এবার আমরা লাস্ট অপশনটা একটু ডিসকাস করে নিই, এটা নিয়ে যদি কনফিউশন তৈরি হয় যে কোসেট। তো দেখো এভরি সাবগ্রুপ অফ এন অ্যাবিলিয়ান গ্রুপ ইজ কোসেট, তার মানে কথাটা দাঁড়ায়। তো এই যে গ্রুপ আমরা ধরেছি কেরেন্স-4 গ্রুপ, কেরেন্স-4 গ্রুপের ক্ষেত্রে আমরা জানি কেরেন্স-4 গ্রুপের ক্ষেত্রে কতগুলো সাবগ্রুপ হবে। আমরা জানি ই একটা সাবগ্রুপ হবে, আমরা জানি ই এ একটা সাবগ্রুপ হবে, আমরা জানি ই বি একটা সাবগ্রুপ হবে, অ্যান্ড আমরা জানি ই এ বি এটাও একটা সাবগ্রুপ হবে, অ্যান্ড ভি নিজেই নিজের একটা সাবগ্রুপ হবে। তো কোসেটের ডেফিনেশন আমরা দেখলাম যে এই যে সাবগ্রুপগুলো, প্রত্যেকটা সাবগ্রুপের কথা এখানে বলতে হবে। এই সাবগ্রুপগুলোকে কি হতে হবে না, একটা করে কোসেট হতে হবে। তো দেখো এই সাবগ্রুপগুলোকে যদি প্রত্যেকটাকে কোসেট হতে হয়, কোসেট হতে হলে কি করব না, আমরা এই যে কোনো একটা সাবগ্রুপকে হয় লেফট কিংবা রাইটের যে কোনো একটা এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। তো যে কোনো একটা এলিমেন্ট দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করছি, ধরো একে আমরা কি করছি না, একে আমরা দেখো একে আমরা একটা যে কোনো একটা এলিমেন্ট এ দিয়ে মাল্টিপ্লাই করছি লেফট সাইড থেকে। তাহলে এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এ ইন্টু এটাকে যদি আমরা বলি ই, দিস ইজ দ্য সেট এ। তো আমরা যদি লক্ষ্য করি এটা কোসেট, কিন্তু এই যে কোসেটটা এটা কিন্তু দেখো এখানে কোনো সাবগ্রুপ হয়েছে কি, হয়নি। তার মানে আমরা সাবগ্রুপকে কোসেট এটা কিন্তু বলতে পারছি না। কোসেট হবে কিন্তু সেই কোসেটটাই যে এটা সাবগ্রুপ অফ দিস অ্যাবিলিয়ান গ্রুপ এটা কিন্তু বলতে পারবো না। তার মানে এই অপশন কিন্তু আমরা কারেক্ট এটা বলতে পারবো না। তার মানে আমরা পেয়ে গেলাম কি অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তাহলে এটা দেখতে সহজ প্রবলেমটা, কিন্তু বেশ কয়েকটা ইনফরমেশন কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে। আমরা এই থিওরাম পড়েছি এভরি সাবগ্রুপ অফ এন অ্যাবিলিয়ান গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। আবারও দেখো গ্রুপ থিওরিতে আমরা এরকমও থিওরাম পড়েছি যে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। ওকে, তো যাই হোক এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বেশ কয়েকটা ইনফরমেশন পেলাম। এই ইনফরমেশনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই ইনফরমেশনটা যদি হয় সাইক্লিক, তার মানে এখান থেকে যে কন্ট্রাডিকশনটা পেলাম এখান থেকে বোঝা যাচ্ছে কি যে অ্যাবিলিয়ান গ্রুপ বলে কিছু থাকবে না। মানে সমস্ত গ্রুপ অ্যাবিলিয়ানের সাবগ্রুপ যদি সাইক্লিক হয়ে যায়, তার মানে সমস্ত গ্রুপ কিন্তু সাইক্লিকে চলে যাবে। এটা তো ট্রু নয়। তার মানে দেখো আমরা এটা সেখান থেকে এলিমিনেশন করতে পেরেছি। ওকে, খুব সহজ দুটো প্রবলেম ছিল, আমরা একটু ডিটেইলে ডিসকাশন করলাম বলে একটু ভিডিওটা একটু বড় হলো। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।